আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ঈমানদীপ্ত জীবনীর পঞ্চম পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বের শুরুতেই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো কাদেসিয়ার যুদ্ধ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন পারসিকরা পুনরায় যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে, পারসিকদের অভ্যন্তরীণ বিবাদ শেষে এবার তারা ঐক্যবদ্ধভাবে ময়দানে অবতীর্ণ হচ্ছে, তখন তিনি বিভিন্ন অঞ্চলে নিয়োজিত কর্মকর্তাদের নিকট বার্তা পাঠালেন তারা যেন জনসাধারণকে যুদ্ধের জন্য আহ্বান করে। যার একটি তরবারি আছে, একটি উট বা ঘোড়া আছে, তারা যেন ওই ব্যক্তিকেই ইরাক অভিযানের জন্য মদিনা প্রেরণ করে। খলিফা ওমরের আহ্বানে লোকেরা দলে দলে এসে মদিনায় সমবেত হলো। হযরত ওমর নিজে সেনাপতিত্বের বাগডোর হাতে নিলেন। তারপর সিরার নামক স্থানে পৌঁছে সাহাবীদের পরামর্শে হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে আমির নিযুক্ত করে নিজে মদিনায় ফিরে এলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জারুদ নামক স্থানে পৌঁছলে সেনাপতি মুসান্নার মৃত্যু সংবাদ পান। তারপর তিনি খলিফা উমরের নির্দেশ অনুযায়ী কাদেসিয়ায় গিয়ে ছাউনি ফেলেন। তিনি 14 সদস্যের একটি কাফেলাকে পারস্য সম্রাট ইয়াজদিগিদের দরবারে পাঠান। মুসলমানদের এই প্রতিনিধি দল কিসরাকে ইসলামের দাওয়াত দেন। ইয়াজদিগদ ইসলামের আহ্বান প্রত্যাখ্যান করে এবং অপমান করত এক টুকরি মাটি কাফেলার সম্ভ্রান্ত ব্যক্তি আসিম বিন উমরের মাথায় তুলে দেয়। কিন্তু মুসলমানরা শত্রু দেশের মাটিকে বিজয়ের সুসংবাদ মনে করেন। তারপর পারস্যের সেনাবাহিনীর সর্বাধিনায়ক অভিজ্ঞ ও প্রাজ্ঞ সেনাপতি রুস্তম 1,20,000 সৈন্য নিয়ে কাদেসিয়ায় এসে ছাউনি ফেলেন। দুই বাহিনীর মাঝে তখন একটি নদী কেবল প্রতিবন্ধক ছিল। শুরু হলো যুদ্ধ। প্রথম দিন আরমাচ দিবস। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিলেন, সেনাদেরকে সুসজ্জিত করলেন। অবশ্য তিনি ফোড়া জাতীয় রোগে আক্রান্ত থাকায় একটি প্রাসাদের ছাদে উঠে যুদ্ধ পরিচালনা করছিলেন। তিনি সেনাদেরকে চতুর্থ তাকবীরের সময় আক্রমণ করতে বলেন। তৃতীয় তাকবীরের পর গালিব বিন আব্দুল্লাহ প্রতিপক্ষের সেনাপতি হরমুজকে মল্লযুদ্ধে পরাজিত করেন। সাদ রাদিয়াল্লাহু আনহু এর চতুর্থ তাকবীরের আগেই শত্রুরা মুসলমানদের মূল কেন্দ্রে হামলা করে বসে। বাহিনীর এ অংশে ছিল বনু বাজিলার দক্ষ যোদ্ধারা। পারসিকদের হাতিগুলোর কারণে মুসলমানদের ঘোড়াগুলো ভীত হয়ে পড়ে। বনু বাজিলার সৈনিকরা ঘোড়া ছেড়ে যুদ্ধ শুরু করে। সাদ রাদিয়াল্লাহু আনহু বনু আসাদকে তাদের সাহায্যে এগিয়ে যেতে বলেন। বনু আসাদ বীর বিক্রমে লড়াই করে। তাদের 500 জন যোদ্ধা শাহাদাতের অমীয় শরাব পান করেন। তারপর সাদ রাদিয়াল্লাহু আনহু চতুর্থ তাকবীর দিলেন। সাথে সাথে মুসলিম সৈনিকরা সম্মিলিতভাবে বীর বিক্রমে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। এই দিন উভয় বাহিনীর মাঝে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধের পাল্লাও উভয় বাহিনীর মাঝে সমান সমান থাকে। দ্বিতীয় দিন আগওয়াচ দিবস। যুদ্ধের দ্বিতীয় দিন শাম থেকে হযরত কাকা বিন আমর তামিমি রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে মুসলমানদের সাহায্যকারী বাহিনী এসে পৌঁছায়। তিনি তার 1000 সৈন্যকে 100 ভাগে বিভক্ত করে 10 জন করে সেনা ছাউনিতে প্রবেশ করান, যার ফলে শত্রুরা মনে করে বিপুল পরিমাণ সাহায্য এসেছে। দিনের শুরুতেই কাকা রাদিয়াল্লাহু আনহু এর মল্লযুদ্ধের আহ্বানে প্রতিপক্ষ থেকে সেনাপতি বাহমান এগিয়ে আসে। কাকা তাকে জিজ্ঞেস করেন, তুমি কে? সে বলল, আমি সেনাপতি বাহমান। বাহমানের নাম শুনে কাকা আরো ক্ষিপ্ত ও তেজদীপ্ত হয়ে ওঠেন। তিনি চিৎকার করে বলে ওঠেন, আবু উবাইদার হন্তারক, এখনই প্রতিশোধ নিচ্ছি। এই বলে এক কোপে তিনি বাহমানকে জাহান্নামে পাঠান। এই দিন পারসিকদের 10,000 সৈন্য নিহত হয় আর মুসলমানদের 2,000 শাহাদাত বরণ করে। তৃতীয় দিন আম্মাস দিবস। এই দিন কাকা রাদিয়াল্লাহু আনহু নতুন কৌশল করেন। রাতের বেলায় 1000 সৈন্যকে দূরে পাঠিয়ে দিয়ে বলেন তারা যেন সকালে দলে দলে এসে ছাউনিতে প্রবেশ করে। ভোরে কাকার কৌশল অনুযায়ী সৈন্যরা প্রবেশ করতে থাকে। পাশাপাশি কাকার পেছনে রেখে আসা শামের বাহিনীও ছাউনিতে এসে প্রবেশ করে। এদিন সারা দিন সারা রাত লড়াই অব্যাহত থাকে। চতুর্থ দিন
কাদেসিয়া দিবস। এদিন কাকা রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীরা সেনাপতি রুস্তমকে হত্যার দৃঢ় পরিকল্পনা গ্রহণ করেন এবং অত্যন্ত বিরচিতভাবে সেনাপতি রুস্তমকে হত্যা করতে সফল হন। রুস্তম রণক্ষেত্রে নিহত হওয়ার সাথে সাথে পারসিকদের মনোবল ভেঙে পড়ে। এদিন আসরের পূর্বেই বিজয় এসে মুসলমানদের পায়ে পায়ে আছড়ে পড়ে। কাদেসিয়া যুদ্ধ শেষ হয়, মুসলমানদের 8,000 সৈন্য শহীদ হয় আর পারসিকদের নিহত হয় অসংখ্য অগণিত। মাদায়েন বিজয় 15 হিজরি। কাদেসিয়া বিজয়ের পর হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী নিয়ে মাদায়েনের দিকে অগ্রসর হন, কিন্তু সামনে ছিল দজলা নদী। প্রচন্ড আগ্রহ ও উদ্দীপনা থাকা সত্ত্বেও সাদ রাদিয়াল্লাহু আনহু নদী পার হতে দ্বিধাবোধ করছিলেন। এ সময় অত্র এলাকার কিছু নমুসলিম এসে অপেক্ষাকৃত কম গভীর জায়গাটুকু সাদ রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়ে দেয়। ফলে তিনি নদী পার হওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেন। প্রথমে আসেন বিন আমর তামিমি তার 600 জানবাজ সাথী নিয়ে ঘোড়ার পিঠে চড়ে নদী পার হন। তারপর পুরো বাহিনী নদী অতিক্রম করে। মুসলমানদের এই অবিশ্বাস্য দুঃসাহস দেখে পারস্য সাম্রাজ্যের লোকেরা ভীত হয়ে পড়ে। সম্রাট ইয়াজদিগ্রদ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ভীত সন্ত্রস্ত হয়ে মাদাইন ছেড়ে পলায়ন করে। আল্লাহ তাআলা পারস্যের রাজধানী মাদাইন মুসলমানদের হাতে পদানত করেন। পরবর্তী বিজয় সমূহ। মাদায়েনে পরাজিত হওয়ার পর 16 হিজরিতে পারসিকরা জালুলায় গিয়ে সমবেত হয়। কাকা বিন আমর তামিমি ও হাসিন বিন উতবা দীর্ঘদিন অবরোধের মধ্য দিয়ে জালুলও বিজয় করেন। ইয়াজদিগ্রদের উৎসাহে পুনরায় পারসিকরা হরমুজানের নেতৃত্বে বাহার হরমুজে সমবেত হয়। নোমান বিন মুকাররিনের নেতৃত্বে মুসলমানরা বাহারমুজ বিজয় করেন। বাহারমুজ বিজয়ের পর নোমান বিন মুকাররিন ও সাহুল বিন আদি তস্তরে গিয়ে মিলিত হয় এবং সাবরা বিন আবু রাহম সম্মিলিত বাহিনীর দায়িত্ব কাঁধে নেয়। মুসলমানরা তস্তর দুর্গ কয়েক মাস অবরোধ করে রাখে। অবশেষে আল্লাহ তাআলা এই দুর্গেও বিজয় দান করেন। তারপরে একে একে অনেকগুলো যুদ্ধ হয়। 21 হিজরিতে নিহাওয়ানদের বিখ্যাত যুদ্ধ সংঘটিত হয়। তারপর মুসলিম বীরেরা 22 হিজরিতে হামদান, রায়, জুরজান, কুমিস ও আজারবাইজান বিজয় করে। 23 হিজরিতে ইস্তাখার, কিরমান, সিজিস্তান, মাকরান, ইস্পাহান এবং সিস্তান বিজয় করে, যার ফলে ইরানের সাসানি হুকুমত নিশ্চিহ্ন হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনকালে মুসলিম বাহিনী পৌঁছে যায় সিন্ধু নদী পর্যন্ত।